আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা যারা মনে করেন যে আমাকে খুব প্রশ্ন করতেছেন একটা যে গর্ভবতী ভাতার যে টাকাটা আপনারা আবেদন করছেন, আসলে এই টাকাগুলো কবে থেকে আসা শুরু হবে। তো আমি আপনাদেরকে বলি যে আসলে যারা অলরেডি গর্ভবতী ভাতা আবেদন করেছেন, তো এই ভাতাটা কিন্তু আবেদন করা হচ্ছে আপনার পর্যায়ক্রমে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে আর আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলি যে যারা আবেদন করে ফেলছেন অলরেডি মনে করেন যে জানুয়ারি মাসে, এবং যারা আবেদন করছেন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং যারা আবেদন করছেন হচ্ছে মার্চ মাসে, এবং যারা আবেদন করছেন হচ্ছে এপ্রিল মাসে, তো যারা মনে করেন যে জানুয়ারি মাসে আবেদন করে ফেলছেন, তো তাদের টাকাটা কবে আসবে, এবং যারা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে আবেদন করছেন তাদেরটা কবে আসবে, এবং হচ্ছে যারা মার্চে আবেদন করেছেন তাদেরটা কবে আসবে, এবং যারা আপনারা এপ্রিল মাসে আবেদন করেছেন তাদের টাকাগুলো কবে আসবে। তো আমি আপনাদেরকে বলি যে যারা অলরেডি মনে করেন যে জানুয়ারি মাসে আবেদন করে ফেলছেন, তাদের কিন্তু এই টাকাগুলো যে আপনি যে আবেদন করেছেন, আপনি যে একজন গর্ভবতী, তো আপনার এই কাগজগুলো আপনি কিন্তু জমা দিয়েছিলেন হচ্ছে জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আপনি যে জমা দিয়েছেন, জানুয়ারি মাসে কিন্তু 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা সার্ভার ত্রুটি ছিল। আর এই সার্ভার ত্রুটির কারণে আপনার যে ভাতাটা, এটা কিন্তু জানুয়ারিতে আবেদন করা সম্ভব হয়নি। এই আবেদনটা দেখানো হয়েছে ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে আপনি যখন আবেদন করেছেন, ফেব্রুয়ারিতে আবেদন করার পর সেটি কিন্তু সমাজসেবা কার্যালয়ে যাচাই বাছাইয়ের পর সেটাকে আবার মনে করেন যে আপনার যে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় আপনি যে আবেদন করেছিলেন সে জায়গায় কিন্তু এটা প্রেরণ করা হয়েছে। তো যখন আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব বরাবর যে আপনার রুম আছে, সেই রুমে কিন্তু এই নোটিশটি চলে আসছিল, একটা মনে করেন যে আপনার লিস্ট আসছিল। তো সেই লিস্টে আপনার যে নামগুলো আছে, এই নামগুলো কিন্তু তারা দেখে দেখে ভেরিফাই করছে যে আসলে আপনি ওই ইউনিয়নের আদিবাসী হন কিনা না হন। তো তারপরে তারা এটা কী কাজ করছে, আবার মনে করেন যে এটাকে সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করছে। তো সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করার পর এবার এপ্রিল মাসে কিন্তু গেল হচ্ছে আপনার ঈদ, এবং মার্চ মাস থেকে শুরু করে মনে করেন যে এপ্রিল মাস, এই 2 মাস এরা কিন্তু মনে করেন যে এই যে বয়স্ক বিধবা এবং হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা আছে, এই ভাতাগুলোর প্যারোলগুলো তৈরি করে সেগুলো পাঠিয়ে দিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতার প্যারোলটি, এই প্যারোলটি কিন্তু এখন পর্যন্ত পাঠানো হয়নি। এই প্যারোলটি এখন মনে করেন যে আপনার সামনে আছে মে মাস, হয়তোবা মে মাসে এটা পাঠানো হবে। তো মে মাসে যদি পাঠায়, আর এই প্যারোলটি সর্বপ্রথম পাঠানো হয়েছে আপনার মা ও শিশু সহায়তা কর্মসূচির যেই হেড অফিস ঢাকায় আছে সেখানে, তারা সেটা আবার পাঠিয়ে দিবে হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে, এবং বাংলাদেশ ব্যাংক হিসাব করে যে টাকাটা হয়, যে গেটওয়ে যে গেটওয়ে সিস্টেমের মাধ্যমে নেবেন, গেটওয়ে বলতে মনে করেন যে বিকাশ, নগদ, রকেট বা হচ্ছে মোবাইল ব্যাংকিং, বা মনে করেন যে আপনার এজেন্ট ব্যাংকিং, তো এই ব্যাংকগুলোর মধ্যে এই টাকাগুলো কিন্তু পাঠিয়ে দিবে। অর্থাৎ এখানে একটা কিন্তু লং টাইমের প্রয়োজন আছে। তো লং টাইম বলতে তাও আমি আপনাদেরকে বলি যে আশা করা যায় যে আপনারা জুন অথবা জুলাই মাসে এই টাকাটা কিন্তু পাওয়া শুরু করবেন। তো জুন অথবা জুলাইয়ে পাচ্ছেন হচ্ছে আপনারা যারা জানুয়ারি মাসে আবেদন করছেন, তাহলে ফেব্রুয়ারি মাসেরটা কবে পাবেন। তো এরকমভাবে যারা জানুয়ারিতে আবেদন করছে তাদের টাকাটা যদি জুনে ঢুকে, আর তাহলে মনে করেন যে যারা ফেব্রুয়ারিতে আবেদন করছে তাদেরটা জুলাইয়ে ঢুকবে, আর যারা মনে করেন যে মার্চে আবেদন করছে তাদেরটা হয়তো আগস্টে ঢুকবে। 1 মাস পর পর নতুন করে ভাতাভোগী মনে করেন যে এই ভাতাটা পাওয়া শুরু করবে। আর এখনও কিন্তু এই ভাতাটি আমাদের বাংলাদেশে যারা নতুন আবেদন করেছে জানুয়ারি মাসে, তারা কিন্তু কেউ পায় নাই। আপনারা কেউ ধৈর্য ধরা হবেন না। আর আপনারা যদি মনে করেন যে ধৈর্য থাকেন, তাহলে অবশ্যই ভাতার টাকাটি পেয়ে যাবেন। আর আপনার নামটি যদি নির্দিষ্টভাবে আপনার মেম্বার বা চেয়ারম্যান যদি পাঠায় থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি টাকা পাবেন। তো আমার এরকম ভিডিও পাইতে ভাতা সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে একটি অ্যাপ আমি লঞ্চ করব, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন, এবং সম্পূর্ণ ফ্রিতে। আপনারা তাহলে আমার ভিডিওগুলোকে ফলো করবেন। আমি যে কোনো দিন এই ভিডিওটি নিয়ে আসবো যে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ফ্রিতে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য